আসসালামু আলাইকুম, bdviews24.com আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ কামাল হোসেন। পড়ছি আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আসছে নতুন অধ্যাদেশ। মৃত্যুদণ্ডের সঙ্গে কোটি টাকা জরিমানা। আয়নাগর বানালে 7 বছরের জেল, 20 লাখ টাকা জরিমানা। রাষ্ট্রীয় নিরাপত্তা বা কোনো অজুহাতেই গুম করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, তদন্ত করবে মানবাধিকার কমিশন। গুমের শিকার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণে ও ক্ষতিপূরণে হচ্ছে বিশেষ তহবিল। গুম ব্যক্তির সম্পত্তি আদালতের সম্মতিতে ব্যবহার বা হস্তান্তর করা যাবে। বহুল আলোচিত গোপন আয়নাগর স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়া প্রস্তাবে কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য তার নিজ পরিচয়ে কাউকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বা সরকারি কোনো কর্তৃপক্ষের সম্মতিতে গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। এক্ষেত্রে গুমে জড়িত অপরাধী ব্যক্তি বা কর্তৃপক্ষ সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক যেই হোক শাস্তি থেকে রেহাই পাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তা, জরুরি অবস্থা বা অন্য কোনো অজুহাতে কাউকে গুম করা যাবে না। আর গুমের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, তদন্ত করবে মানবাধিকার কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র আরও জানায়, খসড়া প্রস্তাবটি অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। দেশে এরই মধ্যে যারা গুম হয়েছেন বা হতে পারেন এমন ব্যক্তি ও তাদের পরিবারকে সুরক্ষা দিতে এই নতুন অধ্যাদেশ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। খসড়ায় যা আছে, গুমের সংজ্ঞা প্রসঙ্গে খসড়া অধ্যাদেশের ধারা 5-এ বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য তার নিজ পরিচয়ে বা সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন, সমর্থন বা মৌন সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের গ্রেপ্তার, আটক, অপহরণ ও স্বাধীনতা হরণ করে কিংবা অন্য কোনো ব্যক্তির স্বাধীনতা হরণ করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অপহরণের বিষয়টি অস্বীকার করে, এই ব্যক্তির অবস্থা বা পরিণতি গোপন রাখে এবং এর ফলে যদি ওই ব্যক্তি আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হন, তাহলে ওই ব্যক্তির এই ধরনের কাজ গুম ও শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। শাস্তির বিষয়ে নতুন অধ্যাদেশের খসড়া বলা হয়েছে, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে দণ্ডের অতিরিক্ত অনধিক 50 লাখ টাকা জরিমানা করা হবে। যদি গুমের ফলে গুম হওয়া ব্যক্তি মৃত্যু ঘটে বা তার লাশ পাওয়া যায় অথবা গুমের ঘটনা 7 বছর পার হওয়ার পরেও তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে এই অপরাধের জন্য দায়ী ব্যক্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা অন্য কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই দণ্ডের অতিরিক্ত অনধিক 1 কোটি টাকা জরিমানা করা হবে। এছাড়া যদি কোনো ব্যক্তি স্বজ্ঞানে গুমের সাক্ষ্য প্রমাণ বিনষ্ট, গোপন, বিকৃত বা পরিবর্তন করেন, তাহলে অনধিক 7 বছরের জেল ও 20 লাখ টাকা জরিমানা করা হবে। কেউ যদি আয়নাগরের নির্মাণ ও ব্যবহার করেন, তাকেও একই শাস্তি পেতে হবে। দেশে এরই মধ্যে যেসব গুমের ঘটনা ঘটেছে তার তদন্ত ও বিচার এই অধ্যাদেশের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে ধারা 6-এ বলা হয়েছে, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণ করতে অপরাধ সংগঠনকারী কর্তৃক গুম হওয়া ব্যক্তির অবস্থা ও পরিণতি প্রকাশ না হওয়া পর্যন্ত গুম এটি চলমান অপরাধ হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা বা কোনো অজুহাতে কাউকে গুম করা যাবে না উল্লেখ করে ধারা 7-এ বলা হয়েছে, এই অপরাধ যুদ্ধ অবস্থা, যুদ্ধের হুমকি, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা বা যে কোনো জরুরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ করা হয়েছে এই ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে। গুমের অভিযোগ পুলিশ, মানবাধিকার কমিশন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে করা গেলেও গুমের ঘটনা তদন্ত করতে পারবে একমাত্র মানবাধিকার কমিশন, অর্থাৎ কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুমের ঘটনা তদন্ত করতে পারবে না। গুমের বিচারের জন্য দেশের বিভাগীয় ও জেলা শহরে এক বা একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। গুম হওয়া ব্যক্তির সম্পত্তির বিষয়ে ধারা 23-এ বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তির দায় পরিশোধ, তার স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণ পোষণ বা অন্য কোনো যৌক্তিক ব্যয় নির্বাহের উদ্দেশ্যে গুম হওয়া ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যবহার বা হস্তান্তর করতে গুম হওয়া ব্যক্তির বৈধ ওয়ারিশরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আদালতের অনুমতি সাপেক্ষে তারা এই সম্পত্তি ব্যবহার ও স্থানান্তর করতে পারবেন। তবে গুম হওয়ার কতদিন পর এই ধারা প্রয়োগ করা হবে সে বিষয়ে খসড়ায় সুস্পষ্ট কিছু বলা হয়নি।